আপনি পাপ করেছেন, আপনি গুনাহ করেছেন, কিন্তু আপনি জ্ঞান অর্জন করার মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা তো করবেনই। আপনার পাপ যদি আসমান জমিন ভরে যায়, আপনার এত পাপ আসমান জমিন ভরে গেছে, তাহলে পরিণতি এরকম হবে, পাপ তো ক্ষমা হবেই, আসমান জমিন পর্যন্ত যত পাপ, সমস্ত পাপ এবার নেকিতে পরিণত হবে। জ্ঞান এমন একটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন পড়ে। খাবারের প্রয়োজন তত নয়, 2 বার 3 বার 4 বার কম বেশি হতে পারে, কিন্তু জ্ঞান এমন একটা জিনিস যা প্রত্যেকটা সেকেন্ডে মানুষের প্রয়োজন হয়। আর যারা জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, বিদ্যা অর্জন করতে যায়, হাদিসের মধ্যে তাদের অনেক ফজিলত এবং মর্যাদা এসেছে। জ্ঞান অর্জন করার কারণে যে মর্যাদা পাওয়া যায়, যে ফজিলত পাওয়া যায়, অন্য কোনো আমলে তত পাওয়া যায় না। এজন্য আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, জ্ঞান অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোনো জায়গায় শব্দের পরিবর্তনে সাহালাল্লাহ এসেছে, কোনো জায়গায় ইলাল জান্নাহ এসেছে। তার মানে যে জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত, কোরআন জানবো, হাদিস জানবো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সোজা করে দিক, আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আমার জান্নাতের পথকে সরল করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 220 নম্বর হাদিসে আরো বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। বক্তাকে দেখা নিয়ত নেই, কোনো লোকের সাথে সাক্ষাৎ করার নিয়ত নেই, কোনো রকমের কাজ কারবারের নিয়ত নেই। তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব। তাহলে যতক্ষণ সে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। অর্থাৎ আপনি যদি জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, যে নেকিটা পেতেন, আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন। কেন? আপনি জ্ঞান অর্জন করতে এসেছেন তাই। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের সামান্য একটু সময়, অল্প সময়, ক্ষুদ্র সময়, স্বল্প সময় জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে অল্প সময়, তাহলে সারা রাত সালাত আদায় করে যে নেকি পাবে, আল্লাহ তার ওই নেকি তার চেয়ে বেশি দান করবে। অর্থাৎ আপনি সারা রাত সালাত আদায় করছেন, কিয়াম করছেন, যে নেকিটা পাওয়ার কথা, আপনি জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দিবেন সামান্য একটু সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে, তাহলে সে যদি মসজিদে গিয়ে একটা আয়াত শেখে, তাহলে একটা লাল উট কুরবানি করার সওয়াব তাকে দান করা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায়, আমাদের সমাজের লোকেরা বুঝেই না যে মসজিদে শুধুমাত্র সালাত আদায় করতে যাবে, এটাই মূল উদ্দেশ্য নয়, আরেকটি উদ্দেশ্য থাকবে, জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি,
আমি ইলম অর্জন করতে যাচ্ছি, আমি বিদ্যা অর্জন করতে যাচ্ছি, তাহলে হজ করে হজ কবুল হলে যে নেকি হয়, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদের ওই নেকি দান করে। এজন্য সালাফরা বলতেন মসজিদে দুই উদ্দেশ্যে যেতে হয়, একটা হচ্ছে কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, আরেকটি হচ্ছে সালাত আদায় করার জন্য। আমাদের দেশে সালাত আদায় হয় কিন্তু মসজিদে জ্ঞান চর্চা হয় না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে ছিল জ্ঞান অর্জন করার প্রধান মূল প্রাণকেন্দ্র। কিন্তু আমাদের নেই, আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, এমন জায়গায় গিয়ে তারা তিনটা কাজ করে। এক, তারা বসে, কেউ দাঁড়িয়ে থাকে না। দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোনো দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে না, কারোর সাথে আড্ডা দেয় না, কথা বলে না, খাবার খায় না, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, কোনো রকমের ব্যস্ততা দেখায় না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। তিন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো আপনি বলে দেন, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওরা অতীত জীবনে যত পাপ করেছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাদের পাপ যদি করতে করতে আসমান পর্যন্ত উঠে যায়, আসমান এবং জমিন যদি ভরপুর হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। এটা আপনি বলেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, আজীব কথা না? আপনি পাপ করেছেন, আপনি গুনাহ করেছেন, কিন্তু আপনি জ্ঞান অর্জন করার মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা তো করবেনই। আপনার পাপ যদি আসমান জমিন ভরে যায়, আপনার এত পাপ আসমান জমিন ভরে গেছে, তাহলে পরিণতি এরকম হবে, পাপ তো ক্ষমা হবেই, আসমান জমিন পর্যন্ত যত পাপ, সমস্ত পাপ এবার নেকিতে পরিণত হবে। তার মানে পাপ নেকি হয়ে যাবে। কেন? জ্ঞান অর্জন করতে এসেছে, ইলম অর্জন করতে এসেছে, বিদ্যা অর্জন করতে এসেছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মনোযোগের সাথে কোরআন এবং হাদিস শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। অর্থাৎ কিয়ামতের আগে অনেকগুলো আভাস পাওয়া যায়, যেটা কোরআন এবং হাদিসে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। কিয়ামতের আগে অনেকগুলো পূর্বাভাস ঘটবে, অনেকগুলো আভাস পাওয়া যাবে। এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে হাদিসের আলোকে, দলিলের আলোকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব, এবং পাশাপাশি হাদিসের আলোকে কিছু নসিহত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তিনি বর্ণনা করলেন। তিনি বললেন এটা হবে, তিনি বললেন সেটা হবে, তিনি বললেন এমন হবে তেমন হবে। এরপরে যার স্মরণ রাখার সে স্মরণে রাখলো, আর যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমার যারা সঙ্গী, আমার যারা সাথী, তারা জানে এর মধ্যে এমন কোনো বিষয় আছে যা আমি হুযায়ফা ভুলে গেছি। ওই রকমভাবে যেমন তোমাদের কেউ যদি কোনো লোক, পরিচিত লোক তাকে চেনে, ওই পরিচিত লোক যদি দূরে চলে যায় তাহলে মানুষ তার চেহারা ভুলে যায়। যেরকম পরিচিত লোকের চেহারা মানুষ ভুলে যায়, কিন্তু যখন তাকে আবার কাছে দেখে তখন চেহারা আবার মনে পড়ে যায়। ঠিক আমি হুযায়ফা সব ফিতনা ভুলে গেছি, কিন্তু ঘটতে দেখলে আবার আমার মনে পড়ে যায় যে আল্লাহর নবী এ কথা বলেছেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক অনেক মারাত্মক মারাত্মক ফিতনা পৃথিবীতে আবির্ভাব ঘটবে, যার সংখ্যা অনেক হবে। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে।
তার মধ্যে একটা ফিতনা হলো প্রত্যেকটা পরবর্তী যুগের মানুষ, প্রত্যেকটা যুগ পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। প্রত্যেকটা যুগের মানুষ আগের যুগের মানুষের চেয়ে খারাপ হবে। আজকে যেমন আছে 10 বছর পরে তেমন থাকবে না, 10 বছর পরে যেমন আছে 20 বছর পরে তেমন থাকবে না, 20 বছর পরে যেমন আছে 30 বছর পরে তেমন থাকবে না। আজকে যেমন আছে 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে। যতদিন গড়াবে তত খারাপ হতে থাকবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন, একদিন আমরা আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক, জি হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে এত অত্যাচার করে, আমাদের উপরে এত নির্যাতন করে, আমরা সহ্য করতে পারি না। আপনি তো রাসূলের সাহাবী, তাহলে বলেন তো কি করতে পারি? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের করার মতো কিছু নেই, তোমরা কিছু করতে পারবে না, এই জুলুমের উপরে তোমরা ধৈর্য ধারণ করো। শোনো, প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমার নবী বলেছেন। ততদিন হবে যতদিন তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ না করবে, ততদিন যুগ খারাপ হতেই থাকবে। এজন্যই আমি মাঝে মধ্যে বলে থাকি, অনেকেই বলে আমাদের সমাজের পরিবর্তন ঘটে গেল, আমাদের সমাজের পরিবর্তন হলো। আমি তখন বলেছি, জি না, পরিবর্তন ঘটবে এ কথা নয়, দিন যাবে যত খারাপ হবে তত। এখন তো দেখা যাচ্ছে অবস্থা এত জটিল হয়ে গেছে, একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাহিনী তারা মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা বলে যে গরুকে জবে করা যাবে না, কেন? গরুকে জবে করা পাপ। ওরা একথা বলে, কিন্তু ওরা আবার নিজেরা মানুষকে জবে করে। ওদের কাছে গরু জবে করা পাপ, কিন্তু মানুষ জবে করা পাপ নয়। ওরা এটাকে পাপ মনেই করে না। মানুষের বিবেক বুদ্ধি এত খারাপ হয়ে যাবে, ওরা পাপকে পাপ মনেই করবে না, ওরা মানুষকে হত্যা করবে এটাকে কিছু মনেই করবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমাদের নবী বলেছেন। যতদিন আল্লাহর সাথে দেখা না হবে, তার মানে মৃত্যু না হবে, ততদিন তোমরা ফিতনার মধ্যেই থাকবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায়